অতল শ্রদ্ধা মানে ৩০ লক্ষ শহীদের প্রতি। আর এই এই শ্রদ্ধা যেন আগামী প্রজন্ম মানে বয়ে যেতে পারে, সেজন্য আমাদের মানে আরও উদ্যোগী হতে হবে, আরও ওদেরকে অনুপ্রাণিত করতে হবে। শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি, অতল শ্রদ্ধা। এটা তো আমাদের হৃদয়ের একটা অনুভূতি। বাংলা ভাষাকে আমরা হৃদয়ে ধারণ করি। বাংলা ভাষা ছাড়া আসলে আমার বাঙালির অস্তিত্ব নেই। বাংলা ভাষা আমাদের আজন্মের স্মৃতি বহে নেবে। বাঙালি সত্তার মূল প্রতিপাদ্যই হচ্ছে আমার বাংলা ভাষা। আমি এই যে অক্ষরটা দিয়ে বাংলাকে হৃদয়ে ধারণ করি, যেটা আমাদেরকে এই পৃথিবীতে বাঙালি হিসাবে, বাঙালি সত্তা হিসাবে আমাদেরকে পরিচিত করেছে, সেটা কিন্তু এই বাংলা ভাষার মাধ্যমে। এই শহীদদের আত্মত্যাগ, আমরা এটা যেমন আমাদের ৭১-এর যে স্বাধীনতা, এই ভাষা থেকেই আমাদের উৎপত্তি। ভাষা আমাদেরকে হৃদয়ের প্রকাশিত করার সুযোগ দিয়েছে, ভাষা আমাদেরকে পরিচিতি দিয়েছে। আজকে আসলে শহীদ মিনার আসা আমরা দর্শক কথা বলছিলাম একজন যারা শহীদ স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্জন করতে আসছেন তাদের সঙ্গে। আমরা অনেক শিশুদেরকে দেখছি পরিবার পরিজন নিয়ে আসছেন, তারা তাদের সংগ্রামের কথা, এই যে আমি বলছিলাম যে বয়ে বেড়ানো, প্রজন্ম থেকে প্রজন্ম যেটা বয়ে বেড়াচ্ছেন তাদেরকে জানানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য, আসলে এটি আমাদের রক্ত, এটি আমাদের ঐতিহ্য, সেটি বলার জন্যই তারা আসলে তার পরিবার পরিজন নিয়ে এসছেন। আমি যদি বলি যে আজকে সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের শাখা প্রশাখাগুলো গতকালকে রাত্রে থেকে আসা শুরু করেছে এবং এখন মূলত আসছেন যারা তারা ব্যক্তি উদ্যোগে এবং পারিবারিক আবহাওয়া আমরা লক্ষ্য করছি। এখানে সন্তানদেরকে নিয়ে আসছেন। এটা তো আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষক, আমরা তো আসবই। আমরা সবসময় আগেও আসছি, এখনও আসছি, আমরা সবসময় আসবো। আসলে যে তাদের দায় সেটা পরিশোধ করা, আসলে এসে একটু কিছুটা ফুল দিয়ে এই যে শ্রদ্ধাটা জানানো, তাদেরকে স্মরণ করা। আসলে শ্রদ্ধা হবে না, আমার মাতৃভাষায় যাতে আমি সব কাজ করতে পারি, এটাই আমার আসল কাজ। মাতৃভাষাকে যেন আমি ভালোভাবে আত্মস্থ করতে পারি এবং ছড়াতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা পিছনে দেখছিলাম ফুলে ফুলে সয়লাভ হয়ে গিয়েছে এবং ফুলগুলো এত বেশি হয়ে গেছে, সেগুলো সারি সারি করে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে। শহীদ স্মৃতি অমর হোক, যে অমর ২১-এর শহীদদের স্মরণে চট্টগ্রামে এতে নান্দনিক যে পরিবেশ, যে পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই যে ফুলের স্মৃতি, ২১-এর শ্রদ্ধা, সমস্ত সংগঠন, সমস্ত রাজনৈতিক দলের, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা গত রাত থেকে যে ফুল দিয়েছেন, কিছু ফুল ইতিমধ্যেই এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ এত বেশি ছিল। এখন আরেকটু সাজানো হচ্ছে, কিছু তরুণী এবং কিছু নারী সেই কাজগুলো করছেন। আমরা দেখছিলাম যে আসলে ফুলে ফুলে সারা বেদি ভরে গিয়েছে। আমরা সকাল থেকে বলছিলাম যে চট্টগ্রাম হচ্ছে এমন একটি জায়গা যেখানে ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত জায়গা। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে আসছি, সেই বিখ্যাত কবিতা, সেই কবিতার মতোই, মাহবুল আলমের কবিতার মতোই চট্টগ্রামে অগ্নিঝরা ভাষার মাসে, অগ্নিঝরা ৫২তে অগ্নিঝরা ছিল চট্টগ্রাম। সেই চট্টগ্রাম সেই শহর, যেই শহরে সারা বাংলাদেশে ভাষার নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম, তিনি চট্টগ্রামেরই সন্তান। তার নেতৃত্বে তমুদ্দিন মজলিস এবং যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রক্রিয়াটা আমরা মোটামুটি জানাচ্ছিলাম। আমি বলছিলাম যে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া, সেটি আরও অনেকক্ষণ থেকে চলবে। আমরা ধারণা করছি এটা হয়তো আর একটু পরে, আধা ঘন্টা ১ ঘন্টা পরে এখানে আরও লোকারণ্য হবে, কারণ রাতভর সেখানে পুষ্পমাল অর্পণ দেওয়া ছিল। ২টা থেকে ২:৩০, ৩টা পর্যন্ত মানুষ দিয়েছেন। অনেকে হয়তো ক্লান্ত হয়ে আছেন, হয়তো অনেকে দেরিতে আসবেন, বিশেষ করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন তারা হয়তো ধীরে ধীরে আসবেন। আমরা এখান থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, নিশ্চয়ই আবারও যুক্ত হবে কোনো সময়।